কিন্তু একের পর এক গোয়া পার করেই চলেছি। তোমাদের দেখাতে পারলাম পাহাড়ি নদী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। শুরু করতে চলেছি কাশ্মীর সিরিজের সেকেন্ড পর্ব। তো প্রথম পর্বে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে করে এসেছি দিল্লিতে। এখন একটা দিল্লিতে হোটেলেই আছি। আর এই পর্বে এবার আমরা যাব দিল্লি থেকে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা উত্তর সম্পর্কান্ত্রী এক্সপ্রেস 12445। তো চলো, এখন হোটেলে আছি আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে আবার দিল্লি স্টেশনে, নিউ দিল্লি স্টেশনে চলে যাব। আর আমাদের ট্রেন আছে 8:50, AC 3-টার ইকোনমি ক্লাসে আমাদের জার্নি হবে। তো পুরো জার্নিটাই তোমাদের ডিটেলসটা শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। আর আমাদের গাড়ি কিন্তু দেবে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কারণ এই সম্পর্কান্তি এক্সপ্রেস 15 নম্বর প্ল্যাটফর্মেই যায়। প্রচুর ভিড়, তোমরা প্ল্যাটফর্মে দেখো পেছন দিকে ভিড়, মানে বিভৎস ভিড়। আর গাড়ি কিন্তু আমাদের দিচ্ছে সামনে, দেখো তোমাদের দেখাচ্ছি। আর M3-তে আমাদের সিট পড়েছে। দেখো আমাদের ট্রেন স্টার্টিং হচ্ছে স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে। উত্তর সম্পর্কান্তি এক্সপ্রেস নিউ দিল্লি কাটরা। কোচ পজিশন সব তোমাদের বলে দেবো, চলো আগে ট্রেনে উঠি। আমরা উঠে গেছি আমাদের কোচে। তো লাগেজ ফাগেজ সব দেখে দিয়েছি। কোচটা তোমাদের একবার ইন্টারনেটটা দেখিয়ে দিই। দেখো M3 কোচ, এর আগেও তো তোমাদের একবার দেখিয়েছিলাম পুরীর ব্লগে। এই দেখো এখানে তিনটে সাইড, তিনটে। আর অ্যামিনিটিস বলতে এখানে দেখো রিডিং লাইট রয়েছে, এখানে মিরর রয়েছে, আর যা যা থাকে পর্দা, AC আর ব্ল্যাঙ্কেট সবই প্রোভাইড করে দিয়েছে এখানে। তো চলো। আর এখানে কিন্তু দেখো এই সিটের সঙ্গে তোমাদের এর আগেও দেখেছিলাম রেয়ার AC ভেন্ট থাকে। 50 কিন্তু আমাদের ট্রেনের শিডিউল টাইম আছে ছাড়া। তো ডিপার্চার টাইম দেখা যায় কতক্ষণে ছাড়ে। তো যখন ছাড়লে তারপর তোমাদের বাকিটা আপডেট দিচ্ছি। চলো তোমাদের চট করে আগে এখানটা দেখিয়ে দিই। দেখো এখানে দুটো বেসিন রয়েছে আর ওয়াশরুম। দেখো আপাতত নতুন গাড়ি, পুরো ওয়াশরুম কিন্তু ক্লিয়ার আছে, একদম ফ্রেশ। এই দিকটাও দেখো, এটা ইংলিশ টয়লেট। আর এখানে রয়েছে বাংলা। একদম ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। কতটা কী হয় কাল সকালবেলা বোঝা যাবে। ওয়াশরুমে মিরার রয়েছে, হ্যান্ড ওয়াশ সবই রয়েছে। কলে জল আসছে কিনা দেখে নিই। হ্যাঁ, জল আছে কলে। তো চলো। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে 8:50-এ দেখো নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে দিল। তো গাড়ি কোনো রকম কোনো লেট করেনি। তো চলো এবার পরপর তোমাদের সঙ্গে আগে দেখাতে থাকবো। তো বন্ধুরা চলো, আমাদের নেক্সট স্টপ পড়বে পানিপথ জংশন। এখান থেকে নন স্টপ 90 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেনটি। আর আমাদের পানিপথে কিন্তু টাইম আছে ট্রেনটার 9:53 আমাদের পানিপথে টাইম আছে। তো দেখা যাক গাড়িটা টাইমে ঢোকে কিনা। তো সব দেখাতে থাকবো তোমাদের। চলো। তো চলো তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই এই কোচটা সম্বন্ধে, এই ট্রেনটি সম্বন্ধে। তো বন্ধুরা, এই ট্রেনটি ইরেগুলার রান হয়েছিল 14 এপ্রিল 2005। আর আমরা টোটাল ডিস্টেন্স অতিক্রম করব 655 কিলোমিটার, যেখানে আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকছে 130 কিলোমিটার পার আওয়ার। আর যেখানে এভারেজ স্পিড থাকছে 59 কিলোমিটার পার আওয়ার। আর কোচ পজিশন তোমাদের বলে দিই, জেনারেল থাকছে 2টো, স্লিপার 2টো সামনের দিক থেকে, 5টা থাকছে থার্ড AC। ইকোনমি ক্লাস থাকছে যেটা আমাদের 4টে, AC 2টা 4টে, একটা ফার্স্ট AC জেনারেল। তো চলো, এখানে প্যান্টিকার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং কিছুই কিন্তু নেই এই ট্রেনে। না, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং পাবে, প্যান্টিকার কিন্তু পাবে না তোমরা। তো তোমাদের খাওয়ার আমরা যেমন করেছি তোমাদের দেখাবো। খাওয়ার আমরা কিনে নিয়ে নিচ্ছি এখান থেকে। আর ট্রেনটি কিন্তু 4টে স্টেট কভার করবে, যেখানে আমরা এই দিল্লি, NCT, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড জম্মু কাশ্মীর। তো এই হচ্ছে ট্রেনের ইনফরমেশান, তোমাদের জানিয়ে দিলাম। তো চলো এবার আমরা একদম মিট করবো পানিপথ জংশনে। তো তার আগে আমরা ডিনারটা সেরে নিই। চলো, আমরা ডিনার শুরু করে দিয়েছি। আর আমরা ওখান হোটেল থেকেই ওখান থেকে খাবার নিয়ে চলে এসেছি। মটর পনির, আর এখানে রয়েছে রুটির অবস্থা দেখো কীরকম। যাই হোক, দিল্লি হচ্ছে এইরকমই অবস্থা, খেয়ে নিতে হবে। আর তার সঙ্গে দিয়েছে স্যালাড। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার বাকিটা তোমাদের জার্নিটা শেয়ার করবো। তো দেখো গাড়ি কিন্তু টপ স্পিড একদম চলছে, যেটা 130 কিলোমিটার পার আওয়ার স্পিড। তো এই মুহূর্তে আবার ভিডিও চেকিং করে গেল।
বন্ধুরা 10 মিনিট লেটে 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেল পানিপথ জংশন। আর দেখো ভিড় দেখো জেনারেলের জন্য। চলো আমাদের জল কিনতে হবে, দোকানের সামনাসামনি পড়লে ভালো, কারণ একদম জল নেই। তো চলো জলটা তুলে নিই। তো বন্ধুরা দেখো ওই সামনে দোকান ছিল, ওখান থেকে ছুটে ছুটে গিয়ে নিয়ে চলে এলাম 3টে জল, কোল্ড ড্রিঙ্কস। তো চলো এবার দেখা যাক গাড়ি কখন ছাড়ে। বন্ধুরা দেখো 2 মিনিট হল্ট দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। তো 10 মিনিট লেট চলছে আপাতত মোটামুটি আমাদের গাড়ি। আর এবার আমাদের পরবর্তী স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট, 109 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেন। আর আমাদের শিডিউল টাইম আম্বালা ক্যান্টনমেন্টে কিন্তু 11টা 30 আছে। তো দেখা যাক কখন ঢোকে, টাইম মেকআপ দেয় না, ওখানেও লেট করে, তো সেটা তোমাদের আমি দেখাবো। চলো আপাতত পানিপথ জংশন থেকে আমাদের গাড়ি ডিপার্চার নিয়ে নিল। তো বন্ধুরা 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা শিডিউল টাইম থেকে 10 মিনিট আগে ঢুকে গেলাম আম্বালা ক্যান্টনমেন্ট জংশন। আর তোমরা দেখো ওই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে অমৃতসর হাওড়া অমৃতসর মেল। অমৃতসর মেল দেখো ছেড়ে যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া যাচ্ছে। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই, বারসুই, কর্ণাটক এক্সপ্রেস, জম্মু তাওয়াই বর্মার এক্সপ্রেস। দেখো প্রতিটা জায়গায় ভিড় দেখো। তো এখানে আমাদের হল্ট আছে 5 মিনিটের। আর গাড়ি যেহেতু মোটামুটি আরও 5 মিনিট আগে 25 লাস্ট 25 হয়ে গেছে এখন চলছে গাড়িটা। তো মোটামুটি এখানে আমাদের 10 মিনিট মতন হল্ট দেবে। 5 মিনিট আর প্লাস 5 মিনিট, 10 মিনিট হল্ট আছে। এবার আমরা ক্যান্টনমেন্ট থেকে গাড়ি ডিপার্চার হোক, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো এখানে তো বলেছিলাম প্যান্টিকার নেই, তাই সবাই এখান থেকে মোটামুটি ই ক্যাটারিং কিন্তু ভালোই অ্যাভেলেবেল আছে। সবাই এখান থেকে ই ক্যাটারিংয়ে নিচ্ছেও খাবার দাবার সব। দেখো প্ল্যাটফর্ম নাম্বার 7-এ কিন্তু আমাদের এই ট্রেন এসে দাঁড়িয়েছে। আর উল্টো দিকে 6 নম্বরে দাঁড়িয়েছে জম্মু তাওয়াই বর্মার এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু তোমরা যেটা এক্সপেক্ট করো সেই জিনিসটা পাবে না, যে ক্রসিং কিন্তু তোমাদের খুব একটা দেখাতে পারবো না, কারণ পুরোটাই রাতের ট্রেন। আর কাল যখন সকাল হবে যে সিঙ্গেল লাইনে পড়বে, ওখানে সেরকম তো ট্রেন ক্রসিং হবে না। তো রাত্রিরে সেরকম ক্রসিং দেখানো যায় না। তো চলো স্টেশনগুলো মোটামুটি দেখাবো। আর কালকে তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে রাত জেগে মোটামুটি কালকে আমরা রাজধানী ব্লগিং করেছি। তো তাই জন্য এখন মোটামুটি চোখে ঘুমও চলে আসছে। তো এরপরে যে স্টেশন আসবে লুধিয়ানা, জলন্ধর, যদি জেগে থাকি তো নামবো, না হলে যেখানে ঘুম ভাঙবে সেই স্টেশনে নামবো। আর এই ব্লগে কিন্তু মেন আকর্ষণ হবে জম্মুর পরে জম্মু তাওয়াই পরে কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তো বন্ধুরা দেখো যে এক্সপ্রেস দাঁড়িয়েছিল বর্মা টু জম্মু তাওয়াই, সেই ট্রেন কিন্তু ছেড়ে দিল। একই রুটে এই ট্রেন কিন্তু আমাদের আগেই যাবে। তো চলো এর পেছনে আমরা যাব, এই ট্রেনটার পেছনে। তো মাঝখানেতে ওভারটেকও হয়ে যেতে পারে, সেটা জানি না ওভারটেক হবে কিনা। তো দেখো চললো এই জম্মু তাওয়াইয়ের পথে। তো বন্ধুরা শিডিউল ডিপার্চার টাইম থেকে মোটামুটি 4 মিনিট লেটে গাড়িটা ছেড়ে দিল, কারণ আগের গাড়িটা যে গেল দেখালাম ওটারই পেছনে যাবে, তবে ওটা সামনে ওভারটেক হয়ে যাবে। তো চলো এবার আমাদের পরবর্তী স্টপেজ 109 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে লুধিয়ানা জংশন। নেক্সট স্টপেজ আমাদের 1:09 নাগাদ শিডিউল অ্যারাইভেল টাইম আছে। তো চলো তো যদি জেগে থাকি বন্ধুরা তাহলে ওই লুধিয়ানা স্টপেজে তোমাদের আবার দেখাবো, না হলে ঘুমিয়ে পড়বো। চলো তো এই ট্রেনের যে একদম জম্মু তাওয়াই থেকে যে দৃশ্যটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তো চলো আপাতত কিছুটা রেস্ট নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো একদম অন টাইম আমাদের গাড়ি পৌঁছে গেলো লুধিয়ানা জংশন। 1:05 আমাদের টাইম ছিল, 1:05 ঢুকছে।
312 কিলোমিটার আমরা পথ অতিক্রম করলাম। পেছন দিকটা তোমাদের দেখাতে পারলাম না, এসে গেট খুলতে খুলতে দেরি হয়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম। ভিড়, বাপরে বাপ, বিশাল ভিড়। দেখো এই হচ্ছে লুধিয়ানা জংশন, পাঞ্জাবের দিক থেকে স্টেশন, ফার্স্ট স্টেশন। জেনারেল কম্পার্টমেন্টের ভিড় দেখো কত লোক। নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে আমাদের গাড়ি, আর 5 মিনিটে আমাদের এখানে শিডিউল হল্ট আছে। আশা হচ্ছে 5 মিনিট দাঁড়াবে, কারণ সামনে সিগন্যাল মনে হচ্ছে ক্লিনিং আছে, দেখা যাচ্ছে। তো চলো ওটাই ছাড়ে দেখা যাক, তো তারপর তোমাদের কাছে ফিরে আসছি ডিপার্চার নিয়ে দেখাচ্ছি। ছেড়ে দিল লুধিয়ানা জংশন, কোনো কারণে একটু ডিলে হয়ে গেল, গাড়ি টেকনিক্যাল কোনো কারণে দাঁড়িয়ে গেছিলো। তো চলো এবার আমাদের 58 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স অতিক্রম করবে, 52 কিলোমিটার। জলন্ধর ক্যান্টনমেন্ট জংশন, 1:58 মিনিটে যেটা শিডিউল টাইম। দেখা যাক গাড়ির শিডিউল, এখন তো শিডিউল টাইমেই চলছে, কতটা তাড়াতাড়ি পৌঁছায় বা শিডিউল টাইমে পৌঁছায় কিনা দেখাবো। আর যদি জেগে থাকি, ঘুমিয়েই পড়েছিলাম, আর না হলে একদম 4টের সময় তোমাদের সঙ্গে আসবো পাঠানকোটে। আর দেখো জেনারেলের ভিড় দেখো বন্ধুরা সামনের দিকে। মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম স্টেট অফ জম্মু। তো গুড মর্নিং বলছি, তোমরা এখানে দেখো এখনও যদিও বাইরে থেকে দেখা যাচ্ছে না, মর্নিং হয়নি, বা কলকাতার বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে কিন্তু এখন মর্নিং 5:30 বাজে। আর জম্মুতে কিন্তু এখনও দেখো 5:30 বেজে গেছে। জম্মুতে কিন্তু আধ ঘন্টা কম আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা কলকাতার টাইমের থেকে, সেই জন্য এখনও আলো ফালো ফোটেনি। আর আমরা এই মুহূর্তে এন্টার করতে চলেছি জম্মু তাওয়াই স্টেশন। তো কাল রাতে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে তোমাদের সঙ্গে আর দুটো স্টেশন, যেটা পাঠানকোট, জলন্ধর ক্যান্টনমেন্ট, এই দুটো স্টেশন কিন্তু আর শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ আগের দিনও রাত জেগেছি, তোমরা জানো, রাজধানী ব্লক করতে গিয়ে, তো সেই জন্য আর দেখানো হয়নি। তো বন্ধুরা চলো, আর এবার আমরা খুব তাড়াতাড়ি এন্টার করতে চলেছি জম্মু তাওয়াই স্টেশন। বন্ধুরা তোমরা দেখো আমরা কিন্তু রাগের স্টপেজ থেকেই জম্মুতে এন্টার করে গেছি, মানে কাটুয়া থেকে। সেখান থেকেই দেখো মোবাইলে কিন্তু পুরো টাওয়ার নেই, তো জম্মুতে ঢুকে যাওয়ার পর থেকেই কিন্তু মোবাইল থেকে সব টাওয়ার উড়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। আমরা এবার কাটরা যাব, গিয়ে তারপর আবার সিম নেবো। বন্ধুরা দিনের আলো ফুটে উঠেছে দেখো, আর আমরা এন্টার করছি জম্মু তাওয়াই কাশ্মীর। আমরা ঢুকে গেলাম, জাস্ট একটা পুরো অন্যরকম ফিলিং হচ্ছে। এটা জম্মু তাওয়াই ইয়ার্ড। কাশ্মীর ট্রিপ আমাদের শুরু হচ্ছে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরাকে দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে আমরা কাটরা পৌঁছে যাবো। আর দেখো দূরে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ কি না, এখান থেকে অতটা পাবে না, আমি দেখতে পাচ্ছি কিছু জায়গা দিয়ে। তো দাঁড়াও তোমাদেরও দেখাবো। আর জম্মু তাওয়াই ছেড়ে বেরোলেই কিন্তু একদম আসল রূপ এই ট্রেনের, অসাধারণ ট্রেন জার্নি তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো এদিকে দেখো হাজুর সাহেব নাদিম, মানে জম্মু তাওয়াই টু হাজুর সাহেব নাদিম হামসাফার এক্সপ্রেস এখনও দাঁড়িয়ে আছে, ছাড়েনি। এটা আমাদের সঙ্গে ক্রস হওয়ার কথা ছিল, কিন্তু এও লেট। চলো এবার স্টেশনের দিকে যাই। कहाँ पे पीछे कहाँ गए? पता नहीं, मुझे बोल रही हूँ, मुझे देख लो। कोई बात नहीं। 576 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা, আমাদের গাড়ি মোটামুটি 15 মিনিট লেটে জম্মু তাওয়াই ঢুকে গেল। তো দেখো অসাধারণ একটা ফিলিংস হচ্ছে যে কাশ্মীর চলে এসেছি আমরা। সুন্দর
চলো আস্তে আস্তে এই ফিলিংস কিন্তু আরও রূপ মানে সুন্দর রূপে পরিণত হবে। প্রত্যেকটা ব্লগ আসবে আমাদের সুন্দর করে, সেই ব্লগ আসবে তোমরা দেখবে, দারুণ লাগবে। তো চলো, তো এখানে আমাদের 5 মিনিটের হল্ট টাইম আছে। তো দেখা যাক গাড়ি 5 মিনিট দাঁড়ায় কি তার থেকে কম দাঁড়ায়। তো চলো, আর এই গাড়ি ছাড়লেই কিন্তু অনেকগুলো টানেল তোমাদের দেখাবো, টানেলের মধ্যে দিয়ে যাবে এবং পাহাড় এবং নদীও কয়েকটা পড়বে, যার রূপ কিন্তু অসাধারণ লাগবে। আর একদম লাস্ট যখন আমরা বৈষ্ণব দিয়ে কাটরা ঢুকবো, সেই কাটরা ঢোকার আগে কিন্তু যে আমাদের মন্দির, মায়ের মন্দির, সেই কিন্তু দেখতে পাবো খুব সুন্দরভাবে। তো চলো দেখো, ঠিক 15 মিনিট লেটেই যে আমাদের লেট করেছিল, সেই 15 মিনিট লেটেই 5 মিনিট হল্ট করে 3 নম্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল জম্মু তাওয়াই থেকে। এবার আমরা যাচ্ছি কাটরার উদ্দেশ্যে। তো চলো, পরবর্তী আমাদের হল্ট রয়েছে রামনগর জেকে, আর দুটোই আমাদের হল্ট রয়েছে, রামনগর জেকে এবং নেটারি তুষার। এরপর কিন্তু আমাদের সিঙ্গেল লাইন হয়ে যাবে। তোমরা দেখো, তোমাদের একটা ইউ টার্ন দেখাই। পুরো ট্রেনটার একটা এক নজরে দেখে নাও ইউ টার্নটা। আর দূরে দেখো কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটাই। ছাড়ার পরে কিন্তু প্রথমে আমরা টানায় পড়ে গেলাম। দেখো বন্ধুরা, টানেল থেকে বেরোতেই কিন্তু রূপ পুরো অন্যরকম হয়ে গেল। বন্ধুরা দেখো, এই শ্রীনগর ঢুকছে, তার সঙ্গে পাহাড়ের মাঝখান দিয়ে সানরাইজ, মানে অসাধারণ দৃশ্য। তোমাদের একটা দৃশ্য, পাহাড় দিয়ে সানরাইজ দেখিয়ে দিলাম তোমাদের সকালবেলা। দেখো একদম সানরাইজ হচ্ছে। আর এই স্টেশনটা আমাদের হল স্টেশন নয়, তবে এখান দিয়ে একটু হয়তো দাঁড়িয়ে যেতে পারে, কারণ সামনে সিগন্যাল নেই দেখছি। অনেকক্ষণ ধরে আমরা এই স্টেশনে দাঁড়িয়ে আছি, সিগন্যাল নেই। আর উল্টো দিকে দেখছি এখন সিগন্যাল হয়ে গেছে, আর যেটা ক্রস করবে সকালের বন্দে ভারত শ্রী মাতা বৈষ্ণবী কাটরা টু দিল্লি বন্দে ভারত, সামনে থেকে আমাদের ক্রসিং হবে। তো চলো, সেটা আসলে তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, দূর থেকে আসছে, আর এই ট্রেনের প্রথম ক্রসিং, প্রথম ওয়ান অ্যান্ড অনলি একমাত্রই ক্রসিং একটাই দেখাতে পারবো, সেটাই হচ্ছে এই শ্রী মাতা বৈষ্ণবী কাটরা টু দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। দেখো বলতে বলতে কিন্তু সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়া যাক। আর আবারও তোমাদের দেখাচ্ছি, দেখো এই সুন্দর সানরাইজের দৃশ্য যেটা আমরা উপভোগ করলাম, সেটা দেখতে দেখতেই সূর্য এখন অনেকটাই উপরে উঠে গেছে। সুন্দর ল্যান্ডস্কেপ,
সুন্দর ল্যান্ডস্কেপ এনজয় করতে করতে এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি, আরও অনেক দৃশ্য আমরা উপভোগ করবো সামনে। তো চলো সেগুলো দেখাতে থাকছি তোমাদের। লুপ লাইনে দাঁড়িয়েছিল, সেইখান থেকে আবার মেন লাইনে তুলে দিচ্ছে গাড়ি। পাহাড়ের গায়ে বেশ সিঙ্গেল লাইন দিয়ে কীভাবে ট্রেনটা এগিয়ে যাচ্ছে। তো চলো এরপরে স্টেশন রামনগর জেকে আসুক, তারপর তোমাদের সেটা দেখাবো। তার মাঝখানে যা যা দৃশ্য আছে সেগুলো তোমাদের দেখাতে থাকবো। এই সুন্দর দৃশ্য দেখতে থাকা জার্নির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টিফিন চলে এসছে। আর এই টিফিন কিন্তু দেখো অনেক কিছু টিফিন আছে, আর এই টিফিন প্রোভাইড করেছে আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি সেই। তো তার ডিটেলস আমরা ট্যুরে দেবো, এই ট্রেন ব্লগে দিচ্ছি না। তো এখানে কলা দিয়েছে, একটা কেক, বিস্কুট, এত অনেক কেক, তার সঙ্গে একটা বিস্কুট, এই বিস্কুট দিয়েছে, আর একটা হচ্ছে ঝুড়ি ভাজা। তো তার সঙ্গে আরও একটা আছে, একটা ছোটো কুটি আছে। তো চলো ভালোই টিফিন, এই টিফিন আপাতত আমরা কুক করে নিই, আগে চাও প্রোভাইড করে গেছে। তো চলো টিফিন করে নিই, তারপর তো আরও তোমাদের দৃশ্য দেখাচ্ছি। চলো দেখো বন্ধুরা, একটা নদী বেরিয়ে গেল, ভেতর টিফিন করতে গিয়ে আর তোমাদের দেখানো হলো না ঠিক মতন। এটা দেখো একটা পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা দেখো আমরা কিন্তু একের পর এক গোয়া পার করেই চলেছি। এতক্ষণে প্রায় 10টার বেশি গোয়া গোনা হয়নি, যদিও 10-12টা বেশি গোয়া কিন্তু আমরা পার করে গেছি দেখো। আর খুব তাড়াতাড়ি আমরা এবার আসতে চলেছি রামনগর জেকে, আমাদের সেকেন্ড লাস্ট হল্ট। আর সামনে একবার পাহাড়ের দৃশ্যটা দেখো, সারিভাবে অসাধারণ লাগছে। তো বন্ধুরা এন্ট্রি নিচ্ছি আমরা রামনগর জেকে স্টেশন, মেন লাইন থেকে লুপ লাইনে নিয়ে নিল স্টেশন। তো স্টেশনটা ওইদিকে পড়ছে, চলো স্টেশনটা ঢুকুক, তারপরে হ্যাঁ মাত্র 1 মিনিটে হল্ট আছে, খুব বেশিক্ষণ নয়। দেখো কত বাঁদর। বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, তো ওদের কিন্তু বিস্কুট আমরা নিয়েই এসেছি। এই যে বিস্কুট খাওয়াবো, শুনে দাও, এই দেখো চলে এলো। আসছে একজন, এই দেখো একদম সামনে, আর ওই একজন ছোটো ছোটো আসছে খাবে বলে। না নেই, হ্যাঁ দিদা আমি খাচ্ছে, দিদা সব দিদা। চলো এবার বিস্কুট দেওয়া হয়েছে, আর স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে রামনগর জেকে স্টেশন, আমাদের সেকেন্ড লাস্ট হল্ট এই ট্রেনের। ছোটোখাটো একটা স্টেশন, আর এরপরে আমাদের ক্যাপ্টেন মজন তুষার উধমপুর সেই স্টেশনটা পড়বে। চলো এখান থেকে মাত্র 10 কিলোমিটার, আর তারপরেই আমাদের শ্রীমাতা বৈষ্ণবদেবী কাটরা। চলো 620 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমাতা বৈষ্ণবদেবী কাটরার উদ্দেশ্যে। রামনগর জেকে স্টেশন, এরপরে স্টেশন হচ্ছে ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুরই আগে নাম ছিল, তো সেই ক্যাপ্টেনের নাম অনুযায়ী এখন নাম পরিবর্তন হয়ে ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর। তো 10 কিলোমিটার দূরে এখান থেকে। চলো আর দেখো কত বাঁদর, অনেককে আমরাও খাবার দিলাম, তোমরা দেখলে অনেকেই এখানে খাওয়াটা দিয়েছে এগুলোকে।
বাদর। দেখো আমাদের ট্রেন ঢুকছে উধমপুর, লেফট সাইডে আমাদের স্টেশন পড়বে। চলো একদম পুরো পাহাড়ের কোলে স্টেশন। ক্যামেরা থেকে তো চোখ সরানোই যায় না, কত তুলবো কতই আর ভিডিও বাড়াবো। টাইম যা দেখবো সেটাই তুলতে মনে হবে। তো এই মিলিটারি ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর। ছশো 30 কিলোমিটার পথ অতিক্রম করে 30 মিনিট ডিলেতে আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেল উধমপুর। তো এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো চলো দেখা যাক কতক্ষণ দাঁড়ায় আর কতটা লেটে আমরা কাটরা পৌঁছাই সেটাও দেখাবো। কারণ 8টায় আমাদের শিডিউল টাইম ছিল, 7:50 আমাদের শিডিউল টাইম ছিল ওখানে অ্যারাইভেল। তো লেট তো আছেই, অনেকটাই লেট আছে। দেখা যাক কতটা লেট করে ওখানে ঢোকে। দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আর এখানে কিন্তু অনেকেই নেমে গেল। এই স্টেশনে প্রচুর লোক নেমে গেল। থেকে ছেড়ে যাচ্ছে এখানকার লোকাল ট্রেন ডিমু, উধমপুর থেকে চলে, জানি না কোথায় যাচ্ছে সেটা। ডিএলএ চলে এই ট্রেন। 1 মিনিটের হল্ট দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল উধমপুর থেকে। আর এরপর আমাদের শেষ এবং অন্তিম ডেস্টিনেশন শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা, এখান থেকে 24 কিলোমিটার দূর। তো দেখা যাক কতক্ষণে ঢোকে আমাদের ট্রেন। তো চলো বন্ধুরা, উধমপুর পার করার পরে এই যে ট্রেন শুরু হয়ে গেছে। এটা কিন্তু সব থেকে লম্বা কুয়া। 4 থেকে 5 কিলোমিটার এই কুয়ার মধ্যে দিয়ে কিন্তু এখন ট্রেনটা যাবে। আর এই কুয়া পার করলেই কিন্তু তোমরা আসল রূপ দেখতে পাবে। কুয়ার মধ্যে দিয়ে ট্রেনের স্পিড মারাত্মক বন্ধুরা, মারাত্মক। পুরো ফুল স্পিড 100 কিলোমিটার স্পিডে কিন্তু চলছে। জম্মু থেকে কাটরা যাওয়ার পথে সব থেকে লংগেস্ট জার্নি হচ্ছে এটাই ট্রেনের পথে। চলো দেখতে থাকো। পুরো কুয়াটা শুরু করতে গেলে অনেকটা হয়ে যাবে। তো চলো কুয়াটা শেষ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এতক্ষণে কুয়াটা শেষ হলো আর প্রায় 5 মিনিটের এই পথটা ছিল। তো দারুণ লাগলো কুয়াটা। তো চলো এবার আবার পাহাড়ের দৃশ্য দেখাবো। বিশাল বিশাল বড় বড় একটা কেভ আমরা পার করছি। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই যাত্রা পথটা জাস্ট বলার নয়। দেখো কুয়াটা শেষ হতে চলেছে। এবার দেখো বন্ধুরা, অসাধারণ একটা দৃশ্য। এবার আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি কাটরার। আর এইবার পাহাড়ের দৃশ্যটা দেখো, পাহাড়ের রূপ কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। আবার একটা কুয়া আমরা পার করেই চলেছি বন্ধুরা, প্রচুর প্রচুর কুয়া পার করছি। একটা দেখো এবার একটা ভিডিও তোমাদের দেখাতে পারলাম পাহাড়ি নদী। দেখো বন্ধুরা উপরে পাহাড়ে
তার সঙ্গে পাহাড়ের একবার ঝালকটা দেখে নাও। আর বন্ধুরা এইবার দেখো এই ধরনের দুর্ধর্ষ ভিউ। অসাধারণ লাগছে। বন্ধুরা দেখো আরও একটি পাহাড়ি নদী। এইগুলো বেসিক্যালি বর্ষার দিকেই জল থাকে। ত্রিকুট পাহাড়ের দৃশ্যটা দেখো। ভবন কিন্তু দেখা যাচ্ছে। ওই যে দেখো তোমরা সাদা মতন যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভবন। আর রাস্তাগুলো দেখো তোমরা দেখতে পাবে, একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। এই দেখো রাস্তাগুলো। আর দেখো বন্ধুরা হেলিকপ্টার যাওয়া শুরু করে দিয়েছে। দেখো বৈষ্ণব দেবীর জন্য হেলিকপ্টার। আর আমরা কিন্তু বৈষ্ণব দেবীতে এবার এন্ট্রি করছি। স্টেশন এসেই গেল, দিতে গেল। এই দেখো একদম মাথার উপর দিয়ে চলে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা। আমাদের যাত্রা শুরু হবে কালকে, আগামী পর্বে আসতে চলেছে সেই যাত্রা। তো চলো এবার স্টেশনে নামি। বন্ধুরা এই ট্রেন জার্নিটা তোমরা দেখলে, এটা আমাদের দ্বিতীয় পর্ব কাশ্মীরের। এরপর বৈষ্ণব দেবী পর্ব আসতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন। তো চলো এবার আমরা নামি স্টেশনে, তারপরে ভিডিওটাকে এন্ড করছি। আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা। তো ভিডিওটা এখানেই এন্ড করছি এই ভিডিওটা। তো নেক্সট ভিডিও আসতে চলেছে পরবর্তী পরের সপ্তাহে। তো কাশ্মীরের প্রত্যেকটা ব্লগ কিন্তু ফাটাফাটি হবে। তো দেখতে থাকো, সব ডিটেলসে জার্নি তোমাদের দেখাবো। তো আপাতত চলো এবার আমরা হোটেলে যাই। এখান থেকে আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি। আর তোমরা তো জানোই আমরা কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে আসি। এর আগেও তোমাদের দেখেছি আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডানকুনি। তো তাদের সঙ্গে এই ট্যুরটা হচ্ছে। তো সেটা পরপর দেখতেই থাকবে ডিটেলস। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। এবার দেখা হবে আবার পরবর্তী পর্বে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরার ট্যুর নিয়ে। চলো বাই, টাটা। বন্ধুরা দেখো লাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম আমাদের স্টেশন থেকে পুরো ত্রিকুট পাহাড়টাকে দেখো। আর ভবনটাও পুরো দেখা যাচ্ছে, এই যে সাদা রঙের। অনবরত হেলিকপ্টার দেখো যাতায়াত করছে।